আসসালামু আলাইকুম। আমি দক্ষিণ শরীফপুর কাজীবাড়ি ওয়ার্ড নম্বর 2 বেগমগঞ্জ নোয়াখালী থেকে বলছি। হেলিকপ্টার যোগে যে মালগুলো দেওয়া হয়েছে, সেনাবাহিনী হেলিকপ্টার থেকে উপর থেকে যে মালগুলো ছাড়া হয়েছে, ওই মালগুলা হেলিকপ্টার যোগে যে ছাড়ার সময় হেলিকপ্টারের ফ্যানের বাতাসে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদেরকে কয়েকটা ঘর একেবারে চাল পুরা উপড়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি তার নমুনা। এই যে আপনারা দেখতেছেন, এই দক্ষিণ শরীফপুর কাজীবাড়ি ওয়ার্ড নম্বর 2। এখানে দেখেন এই ওনাদের ঘর, বসত ঘর। এই যে মাল নিচে ছোড়ার সময় এই যে বাতাসে পুরা ঘরের চাল বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটার একটা পাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা এক পাশ, সামনের পাশ। পিছনের পাশ থেকে আরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে দেখেন, দরজা জানালা সহ একেবারে হয়েছে। যদিও ঘরটা তবে পুরাতন, তারপরেও আরও ওনারা সময় মতো হয়তো বা কাজকর্ম করতেন। তবে ওনাদের এটা বসত ঘর, একেবারে পুরাতন ঘর হলেও থাকার মতো, এই ঘরে বসবাস করার মতো যোগ্য ছিল। এখন যে অবস্থাটা হয়েছে, এখন ওনারা আসলে কোথায় যাবে, এই অবস্থায় কোথায় থাকবে, এটাই হলো আপনাদের কাছে আমার প্রশ্ন। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরের মালিকেরা কান্নাকাটি করতেছে। আর এই যে আশপাশে যে গাছগাছালি আছে, অনেকের ফল গাছ, গাছগাছালি সবগুলা অনেকগুলা গাছ পড়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি তার অংশ, দেখাচ্ছি। তারপরে আপনারা এই যে দেখতেছেন, এই যে আরেকটা ঘর, সেম ঘর, বাতাসের বাড়িতে মাঝখান ঘরের মধ্যখান বাঁকা হয়ে গেছে, এক সাইডে কাঠ হয়ে গেছে। এই যে দেখেন অনেক ক্ষতি হয়েছে। এই যে তারপরে গাছ, এই যে গাছ উপড়ে গেছে। এই যে ঘরের আঙিনায় অনেক গাছগাছালা উপড়ে গেছে সব। তার পাশাপাশি আরেকটা কথা বলি, এই যে বন্যার কবলিত পুরো এলাকা, পুরো বাড়িঘর সকল কিছু ডুবে গেছে। এই যে দেখেন, এই যে আরেকটা বিল্ডিং, একতলা বিল্ডিং, পুরো পানির তলায়। এই যে দেখেন পুরো বাড়ি, পুরো এলাকা বন্যা কবলিত, বন্যার কবলে সব পুরো এলাকা জুড়ে সকল কিছু ডুবে গেছে। দেখেন খালি 2-1টা ফ্যামিলি, আর কিছু বিল্ডিং যারা উঁচা নতুন করে করছে, সেই বিল্ডিংগুলা বন্যার ক্ষতি কবলে পড়ে নাই। আর অনেকগুলো বিল্ডিং একতলা, ওগুলা ভিতরে পানি ঢুকে গেছে। তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 2 নম্বর ওয়ার্ডে, শরীফপুর 2 নম্বর ওয়ার্ড, ইসলামপুর দাখিল মাদ্রাসার এখানে এই ছাদকে টার্গেট করে অনেকগুলা ত্রাণ ফেলা হয়েছে সেনাবাহিনীর গাড়ি থেকে। এখানেও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখেন অনেক গাছগাছালি পড়ে গেছে। সেখানে এই যে সাইডে মানুষের বাড়ির বাউন্ডারি ওয়াল, ব্যক্তিগত ওয়াল, বাড়ির ওয়াল টিনের ঘেরাও করা, তারপরে টিন দিয়ে ঘেরাও, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, তার ভিডিও পড়ে গেছে। আমি এখানকার আমাদের এই কাজীপাড়া এলাকার 4 ভাগের 1 অংশ, কাজীবাড়ি থেকে শুরু করে ইসলামপুর দাখিল মাদ্রাসা, এই অংশের ভিডিওটা, শুধু এই সামান্য একটা অংশের চিত্র আপনাদেরকে তুলে ধরেছি। আপনারা যারা এই কর্তৃপক্ষ যারা আছেন, ত্রাণ বিতরণ করতেছেন, আসলে এটা কি না দিলে ভালো হয়, না দিলে ভালো হয়, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আপনাদের কাছে এই যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরে গরিব অনেক অসহায় লোকদের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, তাদের প্রতি একটু ন্যাক দৃষ্টি কামনা করছি। আপনারা দেখতে পাচ্ছেন ক্ষতিগ্রস্ত সিনগুলো। এবারের মতো
শেষবারের মতো বলি থাকি, বন্যার কবল থেকে কেউ রেহাই পায়নি, সমস্ত ঘরবাড়ি ডুবে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। মুরব্বীদের কাছ থেকে শুনছি এইরকম ভয়াবহ বন্যা 98-তে হয়েছিল, আর এই ছাড়া কেউ কেউ বলতেছে 98 সালেও এরকম ভয়াবহ বন্যা আর হয়নি। অনেকে বলতেছেন এই 2025 সালের বন্যাই সবচেয়ে বেশি ভয়াবহ। এত পানি নোয়াখালী এলাকায় আর কখনো উঠেনি, অনেকে এই মন্তব্য করতেছেন। আজকের খবর এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।